গ্যাসের তো অবস্থা খুব খারাপ আছে, যে কোনো দিন দোকান বন্ধ হয়ে যেতে পারে। সাপ্লাই পাচ্ছি না তো ঠিক মতো। সব জিনিসের দাম তো যেরকম তেল ফেল হ্যান ত্যান সব দাম বাড়িয়ে যাচ্ছে। গ্যাস এখন অ্যাভেলেবেল হচ্ছে না, টাকা দিয়েও অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না। যদি না পাওয়া যায় তাহলে তো অবশ্যই করতে হবে। মধ্যপ্রাচ্যের অস্থির ভূ রাজনৈতিক পরিস্থিতির সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে ভারতের জ্বালানি বাজারে। যুদ্ধের আবহ, সরবরাহে বিঘ্ন এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির জেরে ফের এক দফা বাড়ল বাণিজ্যিক এলপিজি গ্যাসের দাম। বুধবার থেকে 19 কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এক লাফে 195 টাকা 50 পয়সা বাড়ানো হয়েছে। ফলে নতুন করে চাপে পড়েছেন হোটেল, রেস্তোরাঁ এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা। তেল বিপণন সংস্থাগুলির দাবি, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। তারই সরাসরি প্রভাব পড়েছে এলপিজি গ্যাসের দামে। বিশেষ করে ইরানকে ঘিরে সাম্প্রতিক সংঘাত পরিস্থিতি আরও জটিল করে তুলেছে গোটা জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে। গত 28শে ফেব্রুয়ারি ইরানে হামলার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা চরমে পৌঁছয়। এরপর গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় তেল পরিবহন কার্যত থমকে যায়। বিশ্বের প্রায় 1/3 তেল এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে তার প্রভাব পড়েছে বিশ্বজুড়েই। এর আগেও গত 1 মার্চ বাণিজ্যিক গ্যাসের দাম 114 টাকা 50 পয়সা বাড়ানো হয়েছিল। মাত্র এক মাসের ব্যবধানে ফের প্রায় 200 টাকার কাছাকাছি দাম বৃদ্ধি ব্যবসায়ীদের জন্য বড়সড় ধাক্কা হিসেবে দেখা দিয়েছে। যদিও সাধারণ মানুষের কিছুটা স্বস্তি মিলেছে, কারণ গৃহস্থলীর রান্নার গ্যাসের দামে আপাতত কোনো পরিবর্তন আনা হয়নি। তবে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন হোটেল এবং রেস্তোরাঁ ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, শুধু দাম বৃদ্ধি নয়, গত কয়েক সপ্তাহ ধরে গ্যাসের সরবরাহ স্বাভাবিক নেই। অনেক ক্ষেত্রে টাকা দিয়েও সময় মতো সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। এর ফলে ব্যবসা পরিচালনা করা ক্রমশ কঠিন হয়ে উঠছে। গ্যাসের তো অবস্থা খুব খারাপ আছে, যে কোনো দিন দোকান বন্ধ হয়ে যেতে পারে। সাপ্লাই পাচ্ছি না তো ঠিক মতো। টাকা দিয়ে কি মাল পাওয়া যাচ্ছে? টাকা পাচ্ছে না। তার মধ্যে যে গ্যাসের দাম 200 টাকার উপরে বাড়লো, মহার্ঘা হলো, কতটা সমস্যায় পড়বেন আপনারা? সমস্যা তো, খরচা বেড়ে যাবে, তো আমাদের লাভের অংশ কমে যাবে, তো অসুবিধা তো হবেই। কি করে কি হবে সেটা পরের প্রশ্ন। আজকে কি দাম বেড়েছে আবার? আজকে দাম বেড়েছে, আমার কাছে জানি না খবরটা এখনো আমি। হ্যাঁ, কেন যে কালকে তো বন্ধ ছিল, কাল আমাকে 3-4 দিন গ্যাস পাওয়া যাবে না একটু বলছিল। তো এখন কালকে যদি কাল পরশু যদি গ্যাস পাই, এখন কী দাম হবে, নিতে তো হবেই, দাম বাড়লেও নিতেই হবে, ব্যবসা তো করতেই হবে। এখন সমস্যা তো হবেই ব্যবসায়ীদের, সব জিনিসের দাম তো যেরকম তেল ফেল হ্যান ত্যান সব দাম বাড়িয়ে যাচ্ছে। তো আমাদের তো মুশকিল আছেই। আর যখন তখন তো খাবারের রেট আমরা বাড়াতে পারি না, আমার খাবারের দোকান। একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে কেন্দ্র কিংবা রাজ্যের তরফ থেকে বারবার করে বলা হচ্ছে গ্যাসের কোনো সমস্যা নেই। সেখানে দাঁড়িয়ে আপনার কি মনে হয়, এই যে সরকারি বার্তার পরেও গ্যাস মিলছে না, টাকা বাড়ছে, তাহলে কি কোথাও গিয়ে কি সাধারণ মানুষকে একটা বোকা বানানোর চেষ্টা করছে? সাধারণ মানুষ তো সমস্যায় পড়ছেই। এখন কিসের সমস্যা, কেন সমস্যা, যারা গ্যাস সাপ্লাই করে তারাই বলতে হবে। সরকার একটা কথা বলছে, বাস্তবে চিত্র না, বাস্তবে তো চিত্র আলাদাই আছে। গ্যাসের এমন ক্রাইসিস যে হয়তো কালকে যদি গ্যাস না পাই, হয়তো পরশু দিন আমার দোকান বন্ধ হয়ে যাবে। পেলে ভালো কথা, কম বেশি রেটে নিতে হবে মানে ব্যবসা চালাতে হবে। তো আমার ব্যবসার সঙ্গে কতগুলো স্টাফ জড়িত আছে, আমার ফ্যামিলি জড়িত আছে। বন্ধ হলে তো সবারই মুশকিল হয়ে যাবে, সবারই। গ্যাস এখন অ্যাভেলেবেল হচ্ছে না, টাকা দিয়েও অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না। তাহলে কি করবেন যদি গ্যাস না পাওয়া যায়? গ্যাস না পাওয়া গেলে তো আমরা খুবই সমস্যায় পড়ে যাব। আমাদের রান্নাবান্নার সমস্ত কাজকর্ম তো গ্যাস দিয়েই হয়। আর এই সমস্ত যে কাজগুলো, এগুলো তো গুল বা আগুন এগুলো দিয়ে করা যাবে না। তো গ্যাসের দাম কি বেড়েছে? গ্যাসের দাম তো বেড়ে গেছে, প্রায় 218 টাকার মতো বেড়ে গেছে। কিন্তু টাকা দিয়েও গ্যাসটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না। গ্যাস পাওয়া যাচ্ছে না, গ্যাসের দাম বেড়ে গেছে, তাতে কি আপনাদের ব্যবসাতে কোনো প্রভাব পড়ছে? অবশ্যই পড়ছে। জিনিসপত্রের দাম আমরা বাড়াতে পারছি না, বাড়াতে গেলে কাস্টমার কমপ্লেন করছে। কিন্তু আমরা গ্যাস আরও পার্সেলের যে সমস্ত জিনিসপত্রগুলোও আমরা মানে যে দাম ছিল তার থেকে বেশি দামে কিনতে হচ্ছে। কিন্তু আমরা আমাদের খাবারের দামগুলো বাড়াতে পারছি না, বাড়ালেই কাস্টমার কমপ্লেন করছে। আচ্ছা, গভর্নমেন্টের তরফ থেকে বারবার করে বলা হচ্ছে যে গ্যাসের কোনো রকম ক্রাইসিস নেই। সেখানে দাঁড়িয়ে যে বক্তব্য রাখা হচ্ছে এবং বাস্তবের চিত্রটা কি একেবারেই আলাদা? হ্যাঁ, সম্পূর্ণ আলাদা। ওখান থেকে ওনারা বলছেন যে গ্যাসের কোনো ক্রাইসিস নেই, কিন্তু বর্তমানে গ্যাসের যা ক্রাইসিস, মানে মানুষই বলতে পারবে কি অবস্থায় আছে। আপনার বাণিজ্যিক গ্যাস না মিললে পরে তাহলে কি আপনাদের এই ব্যবসাতে কি প্রভাব পড়তে পারে? আপনারা কি দোকান
দোকান তো মনে করেন একবারে বন্ধ করা যাবে না, কিছু চালানো যাবে, কিন্তু ওইভাবে করে গ্যাস ছাড়া চালানো যাবে না। বিকল্প কোনো ব্যবস্থা রেখেছেন? বিকল্প ব্যবস্থা এখনো আমরা ভাবনা চিন্তা করিনি। ভাবনা চিন্তা করতে হবে কি আগামী দিনে? যদি না পাওয়া যায় তাহলে তো অবশ্যই করতে হবে। অর্থনীতিবিদদের মতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক না হলে জ্বালানির দাম আরও বাড়তে পারে। তার প্রভাব পড়বে পরিবহন খরচ, খাদ্যদ্রব্যের দাম এবং সামগ্রিকভাবে বাজার ব্যবস্থার ওপর। ফলে এই মুহূর্তে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর রয়েছে সকলের। সব মিলিয়ে আন্তর্জাতিক রাজনীতির অস্থিরতা যে দেশের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে কতটা প্রভাব ফেলতে পারে তারই আরও এক স্পষ্ট উদাহরণ হয়ে উঠেছে এই গ্যাসের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। ভারতের সুবিখ্যাত বিগ বুল কোম্পানির প্রাকৃতিক ই স্কুটার এখন আপনার জেলায়। নতুন প্রজন্মের নতুন সাথী, বিনা পেট্রোলে ব্যাটারি চালিত নানা মডেলের পরিবেশ বান্ধব এই ই স্কুটারের উত্তর দিনাজপুর জেলার একমাত্র ডিস্ট্রিবিউটর পাল এন্টারপ্রাইজ। রায়গঞ্জের বারোদুয়ারি হাটের বিপরীতে এবং দুর্গাপুরের কুনোর হাটের কাছেই আপনি পেয়ে যাবেন প্রাকৃতিক ই স্কুটারের সুদৃশ্য শোরুম। এছাড়াও রায়গঞ্জের এফসিআই মোড় ও উদয়পুরও রয়েছে আরো দুটি আউটলেট। ন্যূনতম মাত্র ৪৫,০০০ টাকাতেই আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় ই স্কুটার। তাই আজই আপনার পছন্দের ই স্কুটার ক্রয় কিংবা ডিলারশিপের জন্য যোগাযোগ করুন। বাড়ির সৌন্দর্য বাড়াতে মেঝেতে ব্যবহৃত পাথর ও টাইলসের মান খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি স্বল্প খরচে উন্নত মানের পাথর ও টাইলস খুঁজে থাকেন তবে আর ভাবনার দরকার নেই। কালিয়াগঞ্জ শহরের বিশ্বস্ত প্রতিষ্ঠান এসকে মার্বেলে পাবেন আপনার প্রয়োজনীয় সব সমাধান। আমাদের কাছে রয়েছে বিভিন্ন রং ও ডিজাইনের মার্বেল, গ্রানাইট, টাইলস সহ নানা ধরনের সামগ্রী, যা আপনার বাড়িকে করে তুলবে আরো আকর্ষণীয় ও আধুনিক। তাই আর দেরি কেন, আজই চলে আসুন এসকে মার্বেলে। আমাদের ঠিকানা কালিয়াগঞ্জ কুনোর মোড়, রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের পাশে। যোগাযোগ নাম্বার 9434247290।